একজন বংশীবাদক, নাম তার বিজন। ছোটবেলা থেকেই সে বংশী বাজাতে ভালোবাসতো। নদীর ধারে বসে বসে সে যখন বাঁশি বাজাতো, গ্রামের সবাই মুগ্ধ হয়ে যেত। বিজনের সংসারে ছিল তার বৃদ্ধ মা, স্ত্রী আর একটি ছোট্ট ছেলে। দিন কাটতো কষ্টে, গ্রামে খুব একটা কাজ ছিল না। বিজন তার বাঁশি নিয়ে হাটে মাঠে ঘুরে বেড়াতো, কিন্তু তাতে পেটের ভাত জুটত না। তার মনে হতো এই গুণটা তার কোনো কাজেই লাগলো না। একদিন বিজনের ছোট্ট ছেলেটি এসে বলল, বাবা, আমাদের নতুন জামা হবে না? পুজো তো আসছে। বিজনের চোখে জল এলো। সে ছেলেকে কিছু বোঝাতে পারল না, শুধু বাঁশি নিয়ে নদীর ধারে চলে গেল। সেদিন সে মন থেকে বাঁশি বাজাতে শুরু করলো। এমন সুর উঠল যেন পাখিরা থেমে গেল, নদীর জলও স্থির হয়ে গেল। হঠাৎ করে গ্রামের মোড়ল এসে বললেন, বিজন, তুই তো চমৎকার বাজাস। শহরের মেলায় তোর এই প্রতিভা দেখাতে হবে, তাতে আমাদের গ্রামের নামও করবে। বিজন প্রথমে দ্বিধায় পড়ে গেল, কিন্তু পরিবারের মুখ চিন্তা করে রাজি হলো। মেলায় গিয়ে বিজন যখন বাঁশি বাজালো, সবাই মুগ্ধ হয়ে গেল। শহরের বড় বড় লোকেরা তার প্রশংসা শুরু করলো। বিজনের জন্য অনেক পুরস্কার এলো। বিজন ফিরে এলো নতুন আশার আলো নিয়ে। বিজনের অর্থনৈতিক সমস্যা কাটিয়ে উঠল। সে আবার হাসতে শিখল। তার পরিবারেও ফিরে এলো নতুন সুখ। বিজন জানল, প্রতিভা কখনো বৃথা যায় না, কেবল সময়ের অপেক্ষা।